হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, তো দেখলাম আমার বুড়োটা প্লাগ করা নেই। তো বাড়িতে আমার সুতো ছিল, তো সেটা নিয়েই আমি লেগে পড়লাম। তো আমার আগের ভিডিওতে না তোমরা অনেক ভালো রিভিউ দিয়েছো। আজকে আমি দেখাবো বাড়িতে থাকা যে কোনো সুতো দিয়ে তোমরা কিভাবে নিজেদের বুড়ো প্লাগ করতে পারবে এবং পার্লারে যাওয়া লাগবে না, সুতো দিয়েই তোমরা করতে পারবে। দেখো আমার কতটা হেয়ার গ্রোথ হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। তো আমি এখন জলদি নিজের বুড়োটা নিজেই প্লাগ করে নেব এবং ফেসের যে কোনো অবাঞ্ছিত পশম তোমরা এইভাবে রিমুভ করে নিতে পারবে সুতোর মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ধরনের সুতো তো তোমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি, তাই না? তো আর লাগবে একটা কাঁচি এবং লাগবে একটুখানি পাউডার, ঠিক আছে? তো আমরা যখন পার্লারে যাই তখন তো নিশ্চয়ই আমাদের সুতো দিয়ে বুড়োটা তোলার আগে একটু পাউডার লাগিয়ে নেয়, আর এই পাউডার লাগানোর ফলে আমাদের আইব্রোটা তুলতে খুব সহজ হয়, গরমের দিনে চিপচিপা হয় না। কারণ সুতো দিয়ে যখন আমরা আইব্রোটা তুলতে যাব তখন কিন্তু স্লিপ করবে, আর পাউডার দেওয়াতে একটু খসখসে হয়ে যায় এবং পশমটা খুব সহজেই উঠে আসবে সুতোর সাহায্যে, এবং আমাদের হেয়ারের যে গোড়াগুলো সেগুলো খুব নরম করে দেবে। এবং আমরা যখন বুড়োটা করব তখন কিন্তু আমাদের অতটা বেশি লাগবে না। তোমরা তো সবাই জানো সুতো দিয়ে করতে গেলে কম বেশি সবারই একটু একটু লাগে, তো আমরা এর জন্য না পার্লারে যাওয়াটা অ্যাভয়েড করি। তো আমার পাউডার লাগিয়ে এইবার সুতো দিয়ে তোলার জন্য পুরোপুরি রেডি। তো আমি কপাল থেকে নাভি বরাবর একটা সুতোর মাপ নিয়ে নেব। তো আমার তো এইটুকু মাপ নিলেই হয়ে যায়। তোমরা যদি এই প্রসেসটা ট্রাই করো তো তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে, যার যেমন লাগবে। তো এই দুটো মানে বাইরের অংশকে গিট্টি দিয়ে নিতে হবে, ঠিক আছে, ভালো করে। তারপর এই সুতোর মাঝখান বরাবর 4 থেকে 5টা রাউন্ড করে পাকিয়ে নিলেই কিন্তু আমাদের বুড়ো তোলার প্রসেসটা রেডি। পার্লারেও দেখবে ঠিক এরকম করে, কিন্তু বাড়িতে আমরা নিজেরাই করতে পারবো। তো যখন আমরা বাঁ দিকের বুড়োটা করব তখন আমরা ডান দিকের হাতটা আলতো করে ছাড়বো, এবং ডান দিকেরটা করলে আমরা ডান দিকে ফাঁকায় সুতোটা নিয়ে বাঁ দিকের হাতটা আলতো করে ছাড়বো। তো তোমরা নিশ্চয়ই আমার বুড়োটা তোলা দেখলেই বুঝতে পারবে, এবং তোমাদের একেবারে প্রমাণ করে দেব যে দেখো আমার হেয়ারটা কত সুন্দর উঠছে। তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে যে আমার কিন্তু হেয়ারগুলো উঠছে সুতো দিয়ে। দেখো, আশা করি বোঝাতে পারছি। তো তোমরা যারা পার্লারে যাওয়া অ্যাভয়েড করতে চাও এরকম আমার দেখা দেখি এটা করতেই পারো। তো প্রথমে যারা বিগিনার আছো তারা কিন্তু একেবারেই বুড়োতে এটা করতে যেও না, কারণ এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। তো এটা প্রথমে পায়ের পশম বা যে কোনো বাড়িতে কেউ থাকলে তাদের গায়ের পশমগুলো এইভাবে তুলে তুলে আগে একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এটা করতে ইজি হয়ে যাবে। তো এত সুন্দর একটা মানে টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা নিশ্চয়ই অনেকটা লাইক করবে ভিডিওটাতে, এবং আমার আগের যে আইব্রো তোলার ভিডিওটা তোমরা অনেকটা মানে ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাতে। আশা করি আমার এই ভিডিওটাতেও অনেকটা ভালোবাসা দেবে। তো আমি কিভাবে তুলছি তোমরা পুরোটা প্রসেসটা দেখতে থাকো, আর আমার কিন্তু হেয়ারগুলো কেমন উঠছে তোমরা দেখো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টে জানাবে।
তো আমি কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছিলাম, দেখো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পুরোপুরি রেডি। এবং আয়নার সামনে গিয়ে হঠাৎ করে দেখলাম কি আমার আইব্রোটাই তো করা হয়নি, এবং আপার লিপের উপর যে এক্সট্রা পশমগুলো সেগুলোও অনেকটা বাজে লাগছে দেখতে। তো আমি তার জন্য সুতো নিয়ে বসে পড়লাম। এবং আমার কাছে কিন্তু অনেকে আসে এইভাবে আইব্রো প্লাক করার জন্য। এবং আমার আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেলুটেপ এবং পেস্টের মাধ্যমে যে আইব্রো তোলাটা, ওটা দেখেও অনেকে আমার কাছে এসছে যে এটাতে খুব উপকার পাচ্ছে তারা, এবং আমি যাতে একটু আশেপাশে যারা আছে আমি যাতে একটু করে দিই আইব্রোটা তাদের ওইভাবে, কারণ সুতো দিয়ে তো একটু লাগে, এর জন্য কেউ সুতো দিয়ে অতটা মানে আসতে চায় না। তো আমি নতুন নতুন আইব্রো তোলার আরও অনেক রকম প্রসেস আমার জানা আছে, তোমরা শুধু ভিডিওগুলো একটু দেখে আমাকে সাপোর্ট করো এবং তোমরা ট্রাই করে বলো এই ট্রাইটা তো মানে এইটা তোমাদের উপকারে আসছে কি না। তো আমার কথা বলতে গেলে একটু ঘেটে যাচ্ছে কথাগুলো। তো আমি দুদিকের পুরোটাই দেখো করে নিচ্ছি, কিন্তু মানে ক্যামেরার সামনে আমার যেটা বাদিক মনে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমার ডান দিকের মানে বুড়োটা তোলার সময় না আমার ঠিক একটু ইজি লাগে না, বাদিকেরটা যতটা সহজে হয় এর জন্য একটু টাইম লাগছে। আর যে এক্সট্রা পশমগুলো সেগুলো নিচের দিকের চোখের নিচের দিকের পশমগুলো দেখবে একটু কেউ ধরে দিলে না সেটা সুতোর সাহায্যে খুব সহজে উঠে যায়। আর আমার যেহেতু মানে চোখের উপরটা খুব ডাউন, এর জন্য কিছু পশম থেকেই গেছিলো, তাই সেটা শোনের মাধ্যমে করে নিলাম দুটো একটা। তোমাদের বাড়িতে নিশ্চয়ই শোন আছে, তো তোমরাও এভাবে করে নিও। আর কেউ যদি একটু ধরে দেয় তাহলে তো মানে আর শোনের দরকারই হয় না। আর আমার লিপের উপরের পশমগুলো এত মোটা যে কি বলবো, মানে তোলার সময় খুব লাগছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আমার চোখে জল চলে এসছে। আর আমার একটু ভুল হয়েছে, আমি না পাউডারটা হয়তো দিয়ে নিইনি, ঠিক আছে, এর জন্য একটু কষ্ট হচ্ছিল। যাই হোক আমার অভ্যাস হয়ে গেছে। তো এই তোলার পরে আমি একটুখানি বরফ বা ময়শ্চারাইজার দিয়ে নিলে খানিকটা রিলিফ পাবো। তো তোমরাও সেটা করে নিও। দেখো আমার কিভাবে পশমগুলো উঠছে, ঠিক আছে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবেই আমি আমার হেয়ারগুলো রিমুভ করে থাকি। দেখো পুরো লাল হয়ে গেছে। তো এদিকে আবার আমার ফোন আসছিল যে আমি কখন বেরোবো, আর আইব্রোটা একটু চিরুনি দিয়ে সেট করে নিলাম যাতে মানে আমার এক্সট্রা যে হেয়ারটা আমি কাঁচি দিয়ে সেটা সেট করে নিতে পারি। এটা তো পার্লারেও করে, আর আমি বাড়িতে এভাবেই আমার আইব্রো প্লাক করি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই প্রসেসটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর বাড়িতে সুতো দিয়ে অবশ্যই ট্রাই করে দেখো যে হেয়ারগুলো উঠছে কি না। আগে নিশ্চয়ই পায়েরটা করবে, আগে থেকেই আইব্রোতে যাবে না। আমার কাছে ময়শ্চারাইজার ছিল না, বোরোলিন ছিল, তো আমি সেটা দিয়েই কাজ চালালাম। তো ভালোভাবে আলতো হাতে একটু ম্যাসাজ করে দিতে হবে এবং খানিকক্ষণ চোখ বন্ধ করে থেকে একটু রিলিফ পাবে, কারণ সুতো দিয়ে তুললে একটু লাগবে, সেটা তো স্বাভাবিক। তোমরা যারা পার্লারে তুললো তারা তো নিশ্চয়ই জানবে। আর আমার হেয়ারগুলো এত মানে মোটা যে আমার একটু লাগে, আর যাদের একদম পাতলা হেয়ার তাদের কিন্তু অতটা লাগে না। আর আগের ভিডিওটা দেখে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, আমি কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আর এই ভিডিওটাও দেখলে, তো এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার তো হয়ে গেছে। আর আমরা যারা মহিলারা এইভাবে কিন্তু পার্লারের খরচ বাঁচিয়ে খুব সহজে বাড়িতে বসে আইব্রোটা করে নিতে পারি। 5 থেকে 10 মিনিট সময় হলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত।
আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে আসবো। ততক্ষণে টাটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো এইভাবেই আমি আমার আইব্রো করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবারও আসবো। টাটা।